আচ্ছা, তাহলে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, এবার ক্লাসটা স্টার্ট করা যাক। তাহলে আমরা ছিলাম সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে। আমরা বেশ অনেক কটাই অঙ্ক দেখে নিয়েছি, এবার আরো কিছু অঙ্ক দেখবো। যেমন কোয়েশ্চেন নাম্বার 93। আগের দিন তোরা অনেকটাই করছিলিস, আজকেও করতে থাক এরকম অঙ্কগুলো, তারপরে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 93টা দেখ। এখানে কি লেখা আছে 93-তে? যে 93-তে কি লেখা আছে? যে প্রথমত 4 ইয়ার্স 7% পর অ্যানাম করে রেট অফ ইন্টারেস্ট পড়ছে, ঠিক আছে? 4 ইয়ার্স 7% পর অ্যানাম, তাহলে এটা কত হয়ে যাবে? 28%। আর তাহলে যদি আমার 28% মানে কি 28/100, তার মানে যদি আমার প্রিন্সিপাল 100 থাকে তাহলে আমার ইন্টারেস্ট 28 হয়ে যাবে, আর তাহলে আমার অ্যামাউন্ট কত হয়ে যাবে? 128। এই 128-এর ভ্যালুটা কত দেওয়া আছে? 3584। 3584। তাহলে আমার যে প্রিন্সিপাল সেটার ভ্যালু কত হবে? ফাইন্ড করে বল আমাকে। আমাকে বল তাহলে প্রিন্সিপালটা কত হবে। যদি আমার অ্যামাউন্ট দিয়ে দেওয়া আছে 128, ঠিক আছে, আর এইটারই ভ্যালুটা দেওয়া আছে এখানে 3584, তাহলে আমার প্রিন্সিপালটা কত হয়ে যাবে? তাড়াতাড়ি বল। সব তুলে মেরেছিস নাকি রে? প্রিন্সিপাল 100, ঠিক আছে, ইন্টারেস্ট হচ্ছে আমার 28, তাহলে আমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এখানে 128। কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমার দেওয়া আছে অ্যামাউন্টটা কত? 3584। আমি দেখবো 28-এর সাথে 128-এর সাথে 28 মাল্টিপ্লাই করলে হয় হলো 3584। তাহলে আমি এখানেও 28 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমার কত আসলো? 2800। ঠিক আছে, এটা হলো আমার প্রিন্সিপাল। যেই আমার প্রিন্সিপাল পেয়ে গেলাম, এবার কি বলছে? compound interest on the same amount of money for 2 years at 4% per annum। 4% per annum মানে কি হয় কেউ বল? 4% per annum মানে 4/100, or else আমি লিখতে পারি এটাকে 1/25। তাহলে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে 25 বেড়ে আমার 26 হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটাকে আমি লিখতে পারবো 26/25। এবার যেহেতু 2 ইয়ার্স, 2 ইয়ার্স বলে এটা হয়ে যাবে 26/25 এর স্কোয়ার, মাল্টিপ্লাইড বাই আমার যে প্রিন্সিপালটা ছিল কত? 2800। তাহলে এটা আমার কত হয়ে যাবে? এটাকে যদি আমি ক্যালকুলেট করি, 676 মাল্টিপ্লাইড বাই 2800 ডিভাইড বাই 625। যদি আমি এটাকে 25 দিয়ে কাটি, এখানে আসবে 25, আর এখানে 25 দিয়ে কাটলে এটা আসবে 28 × 4। তারপরে এই দুটোকে যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে কত আসবে আমাকে কেউ বল।
কেউ বল তাহলে কত আসবে, এটা যদি ক্যালকুলেট করে ফেলি তাহলে আমার অ্যামাউন্ট হয়ে যাবে কত, 3028.48। 3028.48 এটা হয়ে যাবে আমার অ্যামাউন্ট। আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হতো তাহলে দেখতিস 676 হয়ে যাচ্ছে 625 থেকে, তার মানে কম্পাউন্ড কতটা ইন্টারেস্ট কতটা হচ্ছে 51, 51/625, এর সাথে 2800 মাল্টিপ্লাই করতিস তাহলে তোরা পেয়ে যেতিস কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এখান থেকে 2800 মাইনাস করলে তোরা পেয়ে যাবি, কোনোটাতেই অসুবিধা নেই। আচ্ছা নেক্সট একটা ইমেজ ঢোকাই, এটা তো মোটামুটি পুরোটাই শেষ হয়ে গেছে, অন্য একটা ইমেজ ঢুকিয়ে নিয়ে এবার অঙ্কটা আরো অঙ্ক করা স্টার্ট করি, ঠিক আছে? আর রেসপন্স করো, তোরা এত কম জন আছিস, একটু কথা বলতে বলতে ক্লাসটা কর, কি করছিস সবাই এত চুপচাপ কেন? 9:30 বেজে বলে ঘুম পেয়ে গেছে কি? এটা হলো নেক্সট পেজ। ঠিক আছে সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে নেক্সট পেজের অঙ্কগুলো দিয়ে এবার স্টার্ট করি আমরা। এখন মোটামুটি আইডিয়া হয়ে গেছে, এবার একটু পড়া যাক অঙ্ক। এই অঙ্কটাকে দেখ, নিয়ে বল কিভাবে করবে এটাকে। এবার পড়ছিস? গাইস রেসপন্স কর, কোশ্চেনটা কি পড়েছিস? না 105-এরটা তো। 104 ভাই, 104। ও হয়ে গেছে পড়া, সবাই স্টার্ট করলাম। 104। কাশ্যপের কাছে কিছু একটা অ্যামাউন্ট আছে, ঠিক আছে? 40%
ও সেই জিনিসটা লাইক 40% ও দিয়ে দিল এইচডিএফসি ব্যাংকে। ওকে, বাঁচলো ওর কাছে কত? রিমেনিং 60%। 20% অফ দ্য 60%, 20% অফ 60% কত হতে পারে? ওটা 12%। তো 12%টাকে ও খরচা করে দিল কোথায়? শপিং এ। ওকে, তার মানে 60 থেকে 12 চলে গেল, কত বাঁচলো আমার? 48%। এই 48%-এ 60%, মানে এই 48%-এর আরো 60% কত হবে সেটা? 48-এ যদি আমরা 60 করি তাহলে আমরা পাবো না, এটা দিয়ে আসছিল 288, মানে 28.8%। তো 28.8% ও আবার সিম্পল ইন্টারেস্টের স্কিমে দিয়ে দিল, তাই না? আবার সিম্পল ইন্টারেস্টে দিয়ে দিল, এই সেম এইচডিএফসির এই স্কিমটাতেই দিয়ে দিল। আর লাস্টলি যে বাদ বাকি যে ব্যাপারটা বাঁচলো, মানে 19.2%, ওটা চলে গেল ওর ফুডে। ঠিক আছে, এবার বলে দিয়েছে এদের মধ্যে ডিফারেন্স দিয়ে দিয়েছে, বলছে ফাইন করতে। 4 বছর পরে দুটোর মধ্যে ডিফারেন্সটা ফাইন করতে বলছে। এটা হলো আমার কাজ, ঠিক আছে? এটা আমাকে করতে হবে। এবার দেখা যাক, if the difference between the total interest received by Kashyap after 4 years and the amount spent on shopping and food together, এবার দেখ কেমন করে হবে। আমি এইগুলোকে একবারে কিছু ইউনিট ধরেই কাজ করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি এইভাবে ধরে নিই ব্যাপারটাকে, যে ওর টোটাল টাকাটা ছিল কত? 10,000 টাকা। 10,000-এর মধ্যে একটা পার্ট হলো 4,000, 10,000 ইউনিট ধরে নিলাম, একটা পার্ট 4,000, একটা পার্ট 1,200, একটা পার্ট 2,880, আর একটা পার্ট হলো 1,920। ঠিক আছে, এটা ফুড, এটা হয়ে গেল শপিং, এটা এসআই at 15% for 2 years, এটা এসআই at 15% for 4 years। আচ্ছা, তাহলে এখানে এসআইটা কত হবে? এসআই উইল বি 4,000 ইন্টু 60/100, তার মানে 2,400। আর এখানে কতটা হবে? 2,880 ইন্টু 30/100, কত হচ্ছে এটা? ক্যালকুলেট করিস, এটা হচ্ছে 842, আর এখানে আরো 24, মানে সরি, এটা হচ্ছে 84, আর লাস্ট এটা, তার মানে 864। ঠিক আছে, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমার টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হবে? 3,264, এটা এলো। আচ্ছা, শপিং আর ফুডের পিছনে কত টাকা খরচা করা হয়েছে? দুটোকে যদি অ্যাড করিস, 1,200 আর 1920 আসবে 3,120। তো টোটাল এসআই হলো 3,264, আর এইটার মধ্যে ডিফারেন্স হলো 3,120। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 144 ইউনিট। এই 144 ইউনিটের ভ্যালুটা কত বলেছে? ₹115.2। তাহলে যদি তোরা ক্যালকুলেট করে দেখিস কত হবে, এটা যদি দেখিস কত হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু আসবে 0.8। 1 ইউনিটের ভ্যালু যে 0.8 এলো, তার মানে ও কত টাকার ওইতে ছিল, এক্স এর ভ্যালুটা কত ছিল, মানে কত অ্যামাউন্ট নিয়ে গেছিল। আমি যেহেতু অ্যামাউন্টটাকে অ্যাজিউম করেছি 10,000, তাহলে 10,000 ইন্টু 0.8, তার মানে হচ্ছে 8,000। এটা হলো আমার অ্যান্সার। বল, কারো কি ডাউট আছে এটা? কারো কোনো ডাউট এটা? তাড়াতাড়ি বল।
গাইস রেসপন্স কর, ডাউট হচ্ছে এটা। না বাবা, এইটা হলো সলিউশনটা। ওনারা সবাই বল আমাকে, কারোর ডাউট হয়েছে? শ্রেয়া, সম্প্রীতি, ঐশী, তোদের কোথাও ডাউট? রোহন, সায়ন? না তাহলে চল, 105 ইজি অঙ্ক হবে এটা। একশো পাঁচটা নিজেরা কর, নিয়ে বল কি অ্যান্সার হবে। 3 মিনিট টাইম দিলাম, 3 মিনিটস। না, 4,000 হবে না? 4,000 হবে? ঠিক করে বলছিস? অন্যরা ঠিক করে, অন্যরা করেছিস? কিরে সম্প্রীতি, তারপর সায়ন, সায়ন তো ছেড়ে দে, সায়ন তুই মানে আমি জানি এইরকম অঙ্কগুলো তোর পড়ার কথা, যাই না এটা পেরেছিস কিনা তাও আইডিয়া করি তোর পড়ার কথা। যাই হোক, হ্যাঁ, তারপর 4,000 এসছে। ঐশী, তোদের তোরা বল পেরেছিস? শ্রেয়া করেছিস অঙ্কটা? শুধু থেকে হুম। অন্য দুজন মেয়ে কোনো অ্যান্সারই দিচ্ছে না। অঙ্কিতাও করেই নিয়েছিস আমি জানি, তোকে নিয়েও ডাউট নেই অঙ্কিতাকে নিয়ে। 105, 10% মানে হলো 1/10, তার মানে 10 হয়ে যাবে 11। 3 বছর মানে কিউব, তার মানে যদি প্রিন্সিপাল থাকে 1000 তাহলে সেটা হয়ে যাবে 1331। তাহলে প্রিন্সিপাল যদি 1000 থাকে তাহলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1331। এখানে ভ্যালু কত দেওয়া আছে? 5 হয়ে গেল 5324। তার মানে এখানে দেওয়া আছে ভ্যালু 5324, এটা ইন্টু 4 করলেই হয়ে যায়, তার মানে এটাও ইন্টু 4, তার মানে 4000 অ্যান্সার। 4000 হলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট সাম 106, বল কি হবে।
106 নম্বর কোশ্চেনটা একটা প্রবলেম কিন্তু আছে। তোরা জানিস না এটা সিম্পল ইন্টারেস্ট আছে নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট? যদি সিম্পল ইন্টারেস্ট থাকতো তার মানে 2 বছর 20% হচ্ছে, 3 বছরে 30%। তো 20% অফ পি মানে 20/100 অফ পি, 30% অফ পি মানে 30/100 অফ পি। দুজনের মধ্যে ডিফারেন্সটা কত হবে? 10p/100। ওর ভ্যালু দেওয়া আছে 2420। তার মানে পি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 24200। এইটা 24200 এইটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায় তার মানে 10%, 2 ইয়ার 10% মানে 1/10, তার মানে 11/10। তো 2 ইয়ারে কত হয়ে যাবে? 121/100। আর 3 ইয়ারে কত হয়ে যাচ্ছে? 1331/100,000। তাহলে তুই যদি দেখিস সিআইটা কত হচ্ছে এখানে, সিআই ইজ 21/100, আর এখানে সিআইটা হয়ে যাচ্ছে 331/1000। এটাকেও যদি আমি ওই বানিয়ে দিই, কি বলে কম্পেয়ার করতে হলে এটাকে 1000 বানাতে হবে, তার মানে এখানে হয়ে যাচ্ছে 210। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 121/1000। এটা ভ্যালু আবার 2420। কাটলে কত আসবে? 220। তার মানে প্রিন্সিপাল আমার কত হয়ে যাচ্ছে এখান দিয়ে আবার? 20,000। তো অ্যান্সারে কি আছে 20,000? নেই, কিন্তু আবার এখানে নান অফ দিসও দেওয়া আছে। এই কোশ্চেনটা হচ্ছে একটা অন্যরকম একটা ব্যাপার। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? তোদেরকে মাথায় ঢুকলো? কারোর কি অসুবিধা হলো যেটা আমি বলতে চাইলাম বুঝতে? ডিফারেন্সটা দেখে বোঝা যাবে না যে কম্পাউন্ড ইন্টারেস্ট না সিম্পল ইন্টারেস্ট? আচ্ছা, দুটোই করে দেখালাম, তো কি বুঝতে পেলি? হ্যাঁ, সেটাও বুঝতে পেরেছি। বোঝা যাচ্ছে না তো? না, কম্পাউন্ড হলে সামটা ছোট হয়ে যাচ্ছে প্রিন্সিপালটা, আর সিম্পল হলে সামটা বড় হয়ে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 107টা দেখ। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার আসছে তো? তোরা সবাই ঠিক করে শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 107টা দেখ। পারলি এটা করতে? 107 ইজি তো এগুলো। অপশন ডি 1324।
আর অন্যরা 1324 তোদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হচ্ছে, জিজ্ঞেস করতে যাস কি কেমন করে অ্যাপ্রোচ করবো, তাহলে জিজ্ঞেস করে নে আমাকে। 107 কি দেওয়া আছে? 10% রেট অফ ইন্টারেস্ট, ROI। 10% মানে কত? 1/10। তার মানে প্রিন্সিপাল যদি 10 থাকে, অ্যামাউন্ট হয়ে যাবে 11। এটা পার ইয়ারে। তার মানে ইন 3 ইয়ার্স কেমন হবে ব্যাপারটা? 11/10 এর কিউব। তার মানে যদি আমার প্রিন্সিপাল থাকে হলো 1000, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 1331। তাহলে আমাকে বল এই দুটোর মধ্যে তফাৎ, যেটা হলো আমার সিআইটা কত হয়ে যাচ্ছে? 331। তো যদি আমার প্রিন্সিপাল থাকে 1000, সিআই হয়ে যাচ্ছে 331। তাহলে আমার যদি প্রিন্সিপাল এখানে দেওয়া থাকে 4000, তাহলে আমার সিআইটা কত হয়ে যাবে? 331 ইন্টু 4। তার মানে 4 2 1 উপরে 4 3 12, তো 1324। এবার কি বলেছে? যে এসআইটা এই জিনিসের হাফ ছিল, তাহলে হাফ হলে ওটা কত হবে? এর হাফ কত হচ্ছে? করে দেখিস, সেটা হবে 662। এসআই এতটা ছিল, বা এসআই কত বছরে কত পার্সেন্ট করেছিল? এসআই ছিল 5 ইয়ার্স at 10%। 5 ইয়ার্স at 10% মানে কত? 5 ইয়ার্স 10%, এটা মানে কত? দুটোকে মাল্টিপ্লাই করলে তার মানে 50%। 50% এর ভ্যালু হলো 662। তার মানে 100% যেটা, ওটার ভ্যালু আবার কি বেরোবে? 1324ই বেরোবে। এটাই অ্যান্সার। এটা বেরিয়েছিল তো 1324। হ্যাঁ। 132। অসুবিধা বুঝতে কোথাও? বল তাহলে অসুবিধা কোথাও বুঝতে? দাদা আমাকে একবার শুধু কোয়েশ্চেনের মানেটা একবার বোঝাবেন? তুই একটা সার্টেন প্রিন্সিপাল, মানে কিছুটা টাকা তুই সিম্পল ইন্টারেস্টে দিয়েছিস, ঠিক আছে? কত বছরের জন্য? 5 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। ওখান থেকে তুই একটা ইন্টারেস্ট পাবি। ওই যে ইন্টারেস্টটা যেটা পেয়েছিস, ওটা হাফ। কার হাফ? যখন তুই কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছিস একটা অ্যামাউন্টের ওপর, 4000 টাকার ওপর 3 বছর 10% করে, ওইখানে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়েছিস, নট অ্যামাউন্ট, ইন্টারেস্ট, ওইটার হাফ। যে ওটা তুই বার করে নিতে পারবি ওই হাফটা কত, তাহলে সেখান থেকে তুই বার করে নিতে পারবি এসআইটা কত। বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝেছি। 108। চল। আজকে আর বেশি করাবো না, কেউই নেই এখানে ক্লাসে আজকে। ছেড়ে দে, 10:30 অব্দি করিয়ে ছেড়ে দেবো। দেখ, নেক্সট দেখ কোয়েশ্চেন 108। এটা ছেড়ে দে। 108-এ কিছু একটা ডেটা দেয়নি, লেখা আছে ইন্টারেস্ট আর্ন ফ্রম এ ইনভেস্টেড ইন বি ফর 3 ইয়ার্স, ফাইন্ড দ্য অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স। বিটা এখানে কি কিছু লেখা নেই। 109-এ চলে যা।
109 কর। হান্ড্রেড নাইন করে সবাই সলভ করে বল কি হবে। So 15 আসছে। অন্যরা চ পুরোই দেখা যাক তাহলে। 109। অন্য কেউ তো অ্যান্সার বললি না, তাহলে দেখা যাক করে কি হবে ব্যাপারটা। তোদের সবাইকে একটা জিনিস আমি শিখিয়েছিলাম, এসআই এর ক্ষেত্রে ফর সিম্পল ইন্টারেস্ট কি হয়, পার ইয়ার ইন্টারেস্টটা সেম পড়ে, I1, সেকেন্ড ইয়ারও পড়ছে I1। কিন্তু সি এর ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তো পড়বে সেই সেম I1, সেকেন্ড ইয়ারে I1 তো পড়বেই, তার সাথে এই যে প্রথম ইয়ারে যে I1টা ছিল তার উপর একটা রেট অফ ইন্টারেস্ট পড়বে, নিয়ে সেটা কত হবে I2। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কিসের, এর কাছে I1 আছে, এর কাছে I1 আছে, এর কাছে I1 আছে, এর কাছে I1 আছে, এগুলো তো কেটে গেল, ডিফারেন্সটা কোথায় আসছে I2। and what is this I2? I2 is I1 into R by 100, or I can say P into R by 100 into R by 100। ঠিক আছে, এবার এই I2 এর ভ্যালুটা কত দেওয়া, এখানে 450 দেওয়া, তো 450 is equals to P, P টা কত এখানে 20,000 into R square by 100, মানে R by 100 এর হোল স্কোয়ার। এখান থেকে যদি তোরা কাটাকুটি করিস তাহলে দেখতে পারবি যে এটা তো পুরো কেটে যাবে 100, এখান দিয়ে আসবে 2, তাহলে 450 by 2 that is nothing but 225 is equals to R square, और R equals to 15। वेरी गुड श्याम। अंकिता तुमसे ये क्वेश्चन सॉल्व हुआ था क्या? नहीं भैया, ये वाला नहीं हुआ नहीं था। हुआ? नहीं, ये मैं भूल गई थी इस बारे में। ঠিক আছে। রোহান বুঝতে পেরেছিস এই ব্যাপারটা? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, আমি ইকুয়েশনে ফেলে করতে যাচ্ছিলাম, অনেক টাইম লেগে গেল। পাগল নাকি, ইকুয়েশন উই ডোন্ট ডু দ্যাট হিয়ার।
নেক্সট। क्वेश्चन 109, चलो स्टार्ट करो। हंड्रेड नाइन तो ना 110। আচ্ছা রোহান, তোর এই গুগলের এখানে এই ডিপিটা কিসের, কাকাশির নাকি? দেখে মনে হচ্ছে। আকাশের। আহ, আর তোর কিসের এটা সায়ন? এটা আমার ওই হাইকিউ অ্যানিমেটেড সুকিশিমা কে আছে ও তার। হাই, বুঝেছি বুঝেছি, মানে তোর ওই ভলিবলের যেটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হান্ড্রেড টেনটা তাতেই সলভ করে বল। না 2.2 কি হবে, না 2. না না হবে। সিম্পল ইন্টারেস্ট 2.2p আসছে। তাহলে 2.2p আসছে নাকি, দেখা যাক। হ্যাঁ 2.2 কি আসছে। Money becomes sum of money gives 2/5 of itself in t years at 20% of interest. 2/5 of itself, 2/5 তার মানে কি 100% যদি আমি করি তার মানে 40%। তার মানে টি এর ভ্যালু হলো 2 বছর, 2 ইয়ার্স। কারণ 20 × 2 করলে 2 ইয়ার্স। ফাইন্ড দ্য অ্যামাউন্ট আফটার t+4, তার মানে 6 ইয়ার্স। 6 ইয়ার্স 20% করে করলে কত হয়ে যাচ্ছে? 120%। 120% প্লাস পি নিজে, তো 100%, তো 220%, অর আই ক্যান সে 2.2p। ঠিক আছে, 2.2p হয়ে যাবে। আরেকভাবে বলা যেতে পারে 2 বছরে 2/5 হলো, তার মানে 6 বছরে হয়ে যাবে 2 ইয়ার্সে এইটা, তার মানে 6 ইয়ার্সে হয়ে যাচ্ছে 6/5। এটা দিয়ে দেবে হলো তোর ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে 6/5 অফ ইটসেলফ। তার মানে ওটা কত হয়ে যাচ্ছে অল টোটাল মিলিয়ে 11/5। 11/5 হয়ে যাচ্ছে 2.2। বিভিন্ন ভাবে এটাকে করা যেতে পারে অ্যাপ্রোচটা। ঠিক আছে, 2.2 ঠিক বলেছিস। নেক্সট 111।
সিম্পল ইন্টারেস্ট কম, এটা ওর অঙ্ক হয়ে গেছে, পার্সেন্টেজের অঙ্ক যত দেখছি। বল এটা কত হবে, তাড়াতাড়ি বল। भैया 9180 आया। 9180 देखा जाए। 2160 आउट ऑफ 18,000 कितना परसेंट होता है? 18 से काटेंगे तो 12, इधर में 100, सो 12%। 12% उसके पास रिमेनिंग था। अच्छा, 25% उसने एंटरटेनमेंट, 12% ऑन ट्रैवलिंग, मतलब 37% खर्च किया। इधर हो गया और 12%, तो 49%। सो सेविंग इज 51%। 51% ऑफ 18,000। 51/100 मतलब 9,000 से थोड़ा सा ज्यादा, 9,180। यही बोली क्या 9180? हाँ भैया। एकदम 9180 পেয়েছিস তোরা 9180 এটা? হ্যাঁ স্যার। এটা বড় বাকি ছিল। দেখ পুরো শীট কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কয়েকটা একটু করি, স্টার্ট করি, তারপরে ছেড়ে দিচ্ছিলাম। দাঁড়া, ক্যালকুলেশন গুলো একটু সরিয়ে দাঁড়া। আগের ক্যালকুলেশন গুলো উঠে চলে এসছে এর সাথে। চ দেখ এবার এই কটা অঙ্ক করে আজকে ক্লাসটা এন্ড করবো। চ দেখে নে।
ফার্স্ট অফ অল আসে প্রথম প্রশ্নটা 127, কিছু বলার নেই। এটা দুটো অ্যামাউন্ট আছে 3:2 রেশিও, আমি ধরে নিলাম 300 আর 200। একটা পড়ছে 4% করে 4 বছর, তার মানে 16%। একটা পড়ছে 8% করে 2 বছর, তার মানে 16%। তাহলে এখান দিয়ে রেট ইন্টারেস্ট কত বেরোবে 48 ইউনিটস, এখান দিয়ে কত বেরোবে 32 ইউনিটস। তার মানে টোটাল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে আমার 80 ইউনিটস। এই 80 ইউনিটস এর ভ্যালু কত 1200। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে, এই কাটবি 15। তার মানে অ্যামাউন্ট কতটা ইনভেস্ট করছে, এখান দিয়ে টোটাল যদি করিস আসবে হলো 500 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট কত হবে? হলো? বুঝতে পারলি তোরা? এটা ইজি কিন্তু এই অঙ্কটা। আর ডাউট আছে এটা নিয়ে? 127 নিয়ে কাউর কি ডাউট আছে? চো তাহলে সায়ন, অঙ্কিতা, তোদের ডাউট নেই তো অঙ্কটা নিয়ে? नहीं भैया। সায়ন? না না আচ্ছা 128। এটাও সহজ হবে 128টা। এইট পার্সেন্ট করে 13 ইয়ার্স, সরি 13% করে 8 ইয়ার্স, হলো 6500। তাই যদি ইন্টারেস্ট রেট 1% করে হতো তাহলে কত করে পেতো? 500 করে, তাই কি না? 500 টাকা করে পেতো 8 বছরে। 8 ইয়ার্সে 500 রুপিস পেতো। 100% হয়ে যাচ্ছে 50000, আর তাহলে ডিভাইড বাই 8 করে দিলে আসবে 125 ইন্টু 50, 6250 মতন হবে। তাহলে আমার এখান দিয়ে প্রিন্সিপালটা বেরিয়ে যাচ্ছে 6250। ঠিক আছে, এতটা অব্দি। এবার কি হচ্ছে 8% 2 ইয়ার্স এ দিচ্ছে, তার মানে 8% মানে কত হয়ে যাচ্ছে 2 ইয়ার্স এ? যদি আমি করি 2/25, 8% মানে তার মানে 25 হয়ে যাচ্ছে 27। তার মানে এর স্কোয়ার কত হয় 729/625। এবার বলছে হোয়াট উইল দ্য সিআই, সিআইটা তাহলে কত হবে এখান দিয়ে 104 আউট অফ 625। মাল্টিপ্লাই করলাম 6250 সাথে, বেরোলো 10, তার মানে 1040। এটা হবে অ্যান্সার। কারোর বুঝতে অসুবিধা? তোদের দুজনে অঙ্কিতা, সায়ন, শ্রেয়া, তোদের বুঝতে অসুবিধা? नहीं भैया। বুঝতে অসুবিধা নেই, কিন্তু এই টেকনিকটা মাথায় আসছে না যখন করতে যাচ্ছি, সেই ফর্মুলায় ফেলেই বড় করে হচ্ছে। এটা তো তোকে প্র্যাকটিসে আনতে হবে ভাই, এটা তোকে করতেই হবে এইরকম করে, নয়তো অনেক টাইম লেগে যাবে।
এটা যেমন 129 কি বলছে এসআইটা হয়ে গেল 30240 3 ইয়ার্স ইন 3 ইয়ার্স তার মানে ইন 1 ইয়ার কত হবে 10080 হবে আচ্ছা তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করবো আমি টুয়েলভ পার্সেন্ট ওই 12/100 যাই হোক এবার সেম জিনিসটাকে খাটানো হচ্ছে কিসে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট তাহলে 12% মানে কত 12/100 আর আমি বলতে পারি 3/25 3/25 যদি হয় তার মানে 25 হয়ে যাচ্ছে 28 আর কত আছে এটা সেম পিরিয়ড মানে 3 বছর মানে 3 ইয়ার্স এর জন্য ইন্টু 84000 এটা হয়ে যাবে ক্যালকুলেশনটা একটু চাপের 28 এর স্কোয়ার আই গেস 784 ইন্টু 28 ইন্টু 8400 বাই 25 ইন্টু 25 ইন্টু 25 নিয়ে পয়েন্টে আসবে যদি এটা তোরা ক্যালকুলেট করে দেখিস তাহলে কত আসবে কি জিজ্ঞেস করেছে এটা সিআই জিজ্ঞেস করেছে নাকি অ্যামাউন্ট জিজ্ঞেস করেছে হোয়াট উইল দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আছে কম্পাউন্ড ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে তার মানে আগে 28 এর কিউবটা বার করতে হবে 28 এর কিউব কত হয় এটা বার করতে হবে সেটা হবে 21952 আর যদি 25 এর তোরা কিউব দেখিস সেটা হয়ে যাচ্ছে হলো তোদের গিয়ে 15625 তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা হলো গিয়ে তোদের কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা যদি ক্যালকুলেট করিস কত হবে 21952 মাইনাস 15625 এটা আসবে হলো 6327 6327 বাই 15625 ইন্টু 84000 তাহলে 6327 কে 84000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম দেন ডিভাইড করে দিলাম 15625 দিয়ে তোদের ইন্টারেস্টটা চলে আসবে হলো 34,013.95 তার মানে এইটা আছে তোদের ইন্টারেস্ট কোনো ডাউট এই পার্টটা ক্যালকুলেশন ছাড়া কি এমন তো কিছু আহামরি কনসেপ্ট নেই শুধু ক্যালকুলেশনটা একটুখানি ভাস্ট তাছাড়া আর কিছু নেই তারপর নেক্সট অঙ্কটা দেখ কোয়েশ্চেন নাম্বার 130 বোকা বোকা অঙ্ক হবে এটা দেখা যাক করে 130 এমন কিছু টাফ হবে না প্রথমত তো বলে দিয়েছে ইন্টারেস্ট আর্ন when a sum of 15 sum invested at 15% বলে দিয়েছে 4 years 15% 4 year মানে কত 60% 60% এর ভ্যালু কত 600 1% এর ভ্যালু 10 আর তার মানে 100% এর ভ্যালু 1000 তার মানে এখানে প্রিন্সিপাল কত 1000 কারোর ডাউট আছে এটা নিয়ে প্রিন্সিপাল ইজ 1000 এবার কি দিয়েছে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে R+2 তে নোবডি কেয়ারস এখন R+2 কি 2 বছর পর হয়ে যাচ্ছে এটা 1210 তো 1210 ডিভাইড বাই 1000 যে এটাকে করে দেবো আমি রুট তাহলে কত আসবে আমার এই ব্যাপারটা আমার আসবে 11/10 তার মানে 1/10 হয়ে গেল আমার রেট অফ ইন্টারেস্ট তো আর হয়েছে 10% সরি R+2 যেটা আছে মানে কম্পাউন্ডিংটা যেটা হচ্ছে আমার এখান থেকে কি এলো আমার যখন আমি এটাকে
স্কোয়ার রুট করলাম, আমার এলো 11/10। 11/10 মানে কি, এইটা আমার হয়ে যাচ্ছে অ্যামাউন্ট, এইটা হয়ে যাচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে আমি কেমন লিখতে পারি এটাকে, 1/10, যেখানে এটা হয়ে যাচ্ছে ইন্টারেস্ট আর এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল। তাহলে এটা কখন সম্ভব হয়, যখন রেট অফ ইন্টারেস্ট আমার 10% পার অ্যানাম হয়ে যাচ্ছে। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম, কিন্তু এখানে রেট অফ আর এর ভ্যালুটা কি ছিল, R+2। R+2 এর ভ্যালু যদি 10 হয়, তাহলে আর এর ভ্যালু কত, 8 হয়ে যাবে, রাইট? এখানে অ্যান্সারটা হয়ে যাবে 8। বুঝতে পারলি? কারোর কি অসুবিধা আছে এটা? না স্যার। অন্যরা? চ আজকে লাস্ট অঙ্ক। ওয়ান 131 তো ইজি আছে একদম, 132টা দেখা যাক। এটা আজকে লাস্ট অঙ্ক। চলো চলো, 132টা। সায়ন আর অঙ্কিতা চেষ্টা কর করার। এখানে একটু ইকুয়েশন ফর্ম হবে, কিছু করার নেই, এটা ইকুয়েশন তো, এটা এখানে একটু ফর্ম করতেই হবে। স্যার কোয়েশ্চেনটা দেখি একবার। হ্যাঁ দেখাচ্ছি। 20% মানে হলো 1/5, তার মানে 5 বেড়ে যাচ্ছে 6। তাহলে 2 ইয়ার্স এর মানে 36/25, অর আমি বলতে পারি তার মানে সিআই হয়ে যাচ্ছে আমার 11/25। তাহলে P plus 1200 multiplied by 11/25 plus P into 12T by 100 equals to 6768। একটা আমরা পেলাম। দ্বিতীয়ত আমরা কি পেয়েছি, P into 10T by 100 is equals to 3000। তাহলে আমরা এখানে এটাকে দুই ভাগ করে বসিয়ে দিতে পারি ব্যাপারটাকে।
এখানে আমরা কি পাচ্ছি 10, তার মানে পিটি হয়ে যাচ্ছে আমার 30,000। ধর বাবা, পিটির ভ্যালু আমার বেরিয়ে গেল 30,000। যে পিটির ভ্যালু আমার বেরিয়ে গেল 30,000, আমি এখানে এটাকে পুট করে দিলাম। তো 30,000 ইন্টু 12/100 কত আসবে? এটা এখান থেকে ক্যালকুলেট করলে 3600। তার মানে 67, তার মানে এইটা তো এখানে কপি হয়ে যাচ্ছে এই ব্যাপারটা, যে t plus 1200 multiplied by 11/25 plus 3600 is equals to 6768। এটাই ছিল ব্যাপারটা, 6768। হ্যাঁ, তাহলে p plus 1200 টা কত হয়ে যাবে? মানে 6768 minus 3600 কত আসবে? 68, আর এখানে 31, এটার সাথে মাল্টিপ্লাই কত হচ্ছে? 25 ডিভাইডেড বাই 11। 11 দিয়ে কাটলে এটা কত বেরোবে আমার? 2, তার মানে 9688, 288 বেরোচ্ছে। এইটাকে মাল্টিপ্লাইড বাই 25 করলাম, তাহলে আমার বেরো হলো 1440। তাহলে পি প্লাস 1200 এর ভ্যালু হচ্ছে আমার, সরি মাল্টিপ্লিকেশন করে দিলাম, আমার তাহলে বেরোবে 7200। তাহলে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছিল? যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড ফ্রম পি প্লাস 1200। তাহলে পি প্লাস 1200 এর ভ্যালু হলো 7200, আর যদি আমি শুধু ইন্টারেস্টটা ক্যালকুলেট করেছিলাম কত আসছিল? 3168। তো 7200 প্লাস 3168 কত আসবে? 68310, 10368। তার মানে এইটা হবে অ্যান্সার। অঙ্কটা বড় নয়, কিন্তু ইউজটা জানতে হবে। তোরা পেরেছিস, সায়ন আর অঙ্কিতা বুঝতে পেরেছিস কি করে করলাম অঙ্কটা? তারা ছোট করে দিচ্ছি স্ক্রিনটাকে। বল, কোথাও তোদের যেখানে ডাউট হবে আমাকে বলে। কোথাও কি ডাউট হচ্ছে তোদের এটা বুঝতে? আমাকে বল, তাহলে আমি বোঝাচ্ছি। তা বুঝতে পেরেছিস অঙ্কিতা, সায়ন কি করে করলাম? हाँ भैया হ্যাঁ, समझ বুঝতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্টটা ফার্স্ট যখন ক্যালকুলেট করেছি, মানে পিটির ভ্যালুটা সিম্পল ইন্টারেস্টে বের করেছিলাম, মানে ফার্স্ট কেসটা নিয়ে। হুম, ওটা মানে পিটি 25,000 এসছে, কিন্তু হ্যাঁ। তারপরে গিয়ে গুলিয়ে গেছে, আবার 12,000 সামথিং আসলো আনসার। অঙ্কটা একটু জাস্ট লেন্দি, এমন না যে খুব টাফ, লেন্দি, শুধু এদিক ওদিক একটু হ্যাঁ। ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না। ঠিক আছে, চ নেক্সট আবার আমরা ওয়েডনেসডে দেখা করব। আমি জিওমেট্রি স্টার্ট করব প্রবাবলি, ওদেরকে দেখা হচ্ছে। চলে আসিস ক্লাসে। টাটা, গুড নাইট সবাইকে। স্যার।